আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ছোট করে ফর্ম ভ্যালিডেশন দেখেছিলাম, ডিজাইন ছাড়া। ফর্ম ভ্যালিডেশন এইটুকু আরো কাজ আছে। আছে, অনেক কাজ আছে, চাইলে অনেক কাজ বাড়ানো যায়। হ্যাঁ, তো এইটুকু যদি আপনি বুঝে করতে পারেন, বাকিগুলা শিখে নিতে পারবেন। একটা নতুন ফোল্ডার নিচ্ছে আজকের কাজের জন্য। ডে আছে গিয়ে 33। এটা জানুয়ারি 31, 2026। আচ্ছা, একটা ডেমো ডাটাবেস ছাড়া ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন পেজ থাকবে। ইউজার পাসওয়ার্ড যদি মিলে তাহলে তাকে হোম পেজে আসতে দিবে। ইউজার পাসওয়ার্ড যদি না মিলে তাহলে তাকে হোম পেজে আসতে দিবে না। আচ্ছা, আমরা জানি, আমরা যেটা চোখে দেখি সেই মেমোরিটা আমাদের ব্রেনে বেশি কাটে। আমি কি করতে চাচ্ছি একটু এঁকে বুঝাই তাহলে। হ্যাঁ, এটা একটা পেজ মনে করেন, এটা হচ্ছে আমার হোম পেজ। এখন এই পেজটা হচ্ছে গিয়ে আমি গিয়ে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, সিকিউর পেজ। হ্যাঁ, উম, আমি একটা পেজ বানাবো, এটা হচ্ছে লগ ইন পেজ। তো কেউ যদি হোম পেজে আসতে চায়, প্রথমে এখানে জাভাস্ক্রিপ্টে আমি চেক করব যে সে লগ ইন আছে কিনা। হুম, যদি লগ ইন থাকে তাহলে ওকে, যদি না থাকে তাহলে আমি তাকে রিডিরেক্ট করে লগ ইন পেজে পাঠিয়ে দেব। লগ ইন পেজে ফর্ম ভ্যালিডেশন থাকবে। দেন হচ্ছে গিয়ে চেক করবো যে ইমেল এবং পাসওয়ার্ড মিলে কিনা। এখন যেহেতু আমরা ডাটাবেস শিখি নাই, তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা ইমেল এবং পাসওয়ার্ড আমরা হচ্ছে গিয়ে মিলাই নেবো। হ্যাঁ, তো ইমেল আর পাসওয়ার্ড যদি মিলিয়ে নিই, উম, মনে করেন ইমেল দিলাম my@gmail.com, পাসওয়ার্ড একটা যে কোনো পাসওয়ার্ড দিলাম। যদি সবকিছু ঠিকঠাক থাকে, লগ ইন ওকে হয়, তাহলে আমি আবার তাকে রিডিরেক্ট করে হোম পেজে পাঠাই দেবো। না হলে কিন্তু এখানে মেসেজ দিবে যে না, পাসওয়ার্ড ভুল, হ্যান ত্যান, অনেক কিছু মেসেজ দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এরকম কিছু একটা বানাই, তাহলে আমি একটা হোম পেজ দিব আর একটা লগ ইন পেজ নিই এখানে। হ্যাঁ, প্রথমে একটা পেজ দিচ্ছি, index.html, ডিফল্ট যে কোডিংটা সেটা নিয়ে আসতেছি। আর একটা পেজ দিচ্ছি, সেটার নাম দিচ্ছি login.html, এখানে ডিফল্ট যে কোডটা সেটা নিয়ে আসছি। এরপরে আমি হচ্ছে গিয়ে এখানে index.html এ এই যে এখানে ডকুমেন্ট লেখা আছে না, এই ডকুমেন্ট চেঞ্জ, টাইটেলটা চেঞ্জ করে দিই। এখানে হোম পেজ দিয়ে দিই, লগ ইন এইচটিএমএল, এটার ভিতরে আমি টাইটেলটা চেঞ্জ করে দিই, এটার ভিতরে দিয়ে দিই লগ ইন পেজ। আচ্ছা,
এখন একটা জিনিস আমাকে শিখতে হবে, হ্যাঁ, এটা আমরা দেখিনি নেই আসলে ওখানে। কি শিখতে হবে? সেটা হচ্ছে গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টে ব্রাউজারে মেমোরি সেভ রাখার জন্য একটা ইয়ে আছে, কি বলে, সিস্টেম আছে। লোকাল স্টোরেজ হতে পারে, সেশন স্টোরেজ হতে পারে, বা কুকি হতে পারে। তো তিনটার তফাৎটা বলি। আহ, আগে কোথায় আছে জিনিসটা একটু দেখি। মনে করেন আমি জিনিসটা লাইভ সার্ভার রান করি, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আপাতত বললাম h1 ট্যাগ নিয়ে ওয়েলকাম টু আওয়ার হোম পেজ, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তারপর না হয় একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নিয়ে এটার ভিতরে আমি কিছু লিখে দিই। মনে করেন লরেম 60 লিখে ইন্টার দিয়ে দিলাম। লাস্টে বাটন, একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বাটন নেই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বাটনের ভিতরে লিখে লগ আউট। আমরা কিন্তু ডিজাইন অনেক সুন্দর করতে পারি, আহ, কিন্তু আমরা ডিজাইনটা সুন্দর করব না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমরা জাভা স্ক্রিপ্টের দিকে মনোযোগ দিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এখানে লগ আউট আছে, লগ আউট পেজটা আমি তৈরি করিনি, লগ ইন পেজ তৈরি করেছি। তাহলে একটা পেজ তৈরি করে ফেলি, এটার নাম দিয়ে দিই লগ আউট ডট এইচটিএমএল। এবার ডিফল্ট যে কোডিং সেটা নিয়ে নেই। এখানে উপরে লগ আউট টাইটেল, অবশ্য লগ আউট পেজে বেশিক্ষণ থাকবে না। লগ আউট পেজের কিছু লিখে দিলাম। তাহলে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল বাটনের ভিতর পড়ে দিলাম হচ্ছে গিয়ে লগ আউট। ঠিক আছে, তাহলে আমি এটা যদি একটু গো লাইভে যাই, তাহলে আমার হোম পেজটা ওপেন হবে। এটা পেজটা ওপেন হবে। আর আমি বলেছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি ব্রাউজারের মেমোরি অ্যাক্সেস নেব, হ্যাঁ। আমি যদি এখানে আসি, রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে ইনস্পেক্টে যাই, এখানে সম্ভবত অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের আন্ডারে দেখেন এটা একটা স্টোরেজ আছে। এটা লাগে না, দেখেন লোকাল স্টোরেজের নাম বলেছি, হ্যাঁ। আমার খুব ইউজ হবে লোকাল স্টোরেজ। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। লোকাল স্টোরেজ এইখানে কোডটা লাইভ সার্ভারে রান হচ্ছে, তাই না? এই অ্যাড্রেসে দেখেন, কিন্তু এখানে লোকাল স্টোরেজে আমার কোনো ডাটা নাই। এখানে ডাটা কিভাবে থাকে? এইখানে ডাটা মনে করেন কি ভ্যালু আকারে থাকে। মনে করেন একটা বাক্সে আপনি ডাটা তথ্য রাখবেন, বাক্সের উপরে নাম থাকবে। তার মানে এখানে কিতে একটা নাম থাকবে, মনে করেন নাম যে কোনো নাম হতে পারে, বোঝার জন্য লিখে দিলাম ডেমো নেম। আর একটা ভ্যালু থাকবে, যে কোনো ভ্যালু হতে পারে, বোঝার জন্য লিখে দিলাম ডেমো ভ্যালু। এই হয় না কেন? টাইপ করি, টাইপ না, যা অবশেষে নিচ্ছে ডেমো ভ্যালু। একটু কিছু জিনিস বলি। এই কি ভ্যালুর যে পেপারে লিখলাম, এই ভ্যালুর ভিতরে আপনি কিন্তু প্রোগ্রামিংটা রাখতে পারবেন না। প্লেন টেক্সট রাখতে পারবেন, প্লেন টেক্সট টাইপের ডাটা, নাম্বার, প্লেন টেক্সট এরকম আর কি জিনিস রাখতে পারবেন। কিন্তু আপনি অ্যারের কথা যদি চিন্তা করেন, বা আপনার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যদি চিন্তা করেন, সেই টাইপের ডাটা গুলো এখানে আমি রাখতে পারবো না, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে কি ভ্যালু আকারে দিয়ে দিলাম, কি একটা নাম দিয়ে দিলাম, আর ভ্যালু, এখানে ভ্যালুটা লিখে দিলাম। আমার এখানে ডেমো ভ্যালু এরকম কিছু চলে আসছে, হ্যাঁ। এটা আমি এখানে বসে টাইপ করেছি, একটু পরে আমি জিনিসটা জাভা স্ক্রিপ্টে টাইপ করবো। এই লোকাল স্টোরেজের মতোই আরেকটা আছে সেশন স্টোরেজ। দুইটার মধ্যে তেমন কোনো তফাৎ নাই। মূল তফাৎ হচ্ছে লোকাল স্টোরেজটা একটু লং টাইম থাকে, সেশন স্টোরেজটা একটু শর্ট টাইম থাকে। আপনি সেশন স্টোরেজে যদি কোনো ডাটা রাখেন, রাখার পর ব্রাউজারটা ক্লোজ করে দিলে সেটা দেখা যায় থেকে যায়। কিন্তু লোকাল স্টোরেজে থাকে না, সরি, সেশন স্টোরেজের ডাটাটা থাকে না। কিন্তু লোকাল স্টোরেজে যদি ডাটা রাখেন, সেটা ট্যাব কেটে দেওয়ার পরেও যদি আপনি আবার ফেরত আসেন, বা সেই সাইটটা আবার ওপেন করেন, দেখা যাবে লোকাল স্টোরেজের ডাটাটা থাকবে। হুম।
আমি একটু শিওর হওয়ার জন্য যে কতদিন থাকে, চ্যাট জিপিটিকে বেস লোকাল স্টোরেজে ডেটা কতদিন স্টোর থাকে বাই ডিফল্ট লিখে দিই। ভালো প্রশ্ন। আমি কি, আরে লোকাল স্টোরেজের বানানই ভুল দিছি। এটা দিন মাস বছরের পরেও থাকবে আই হায়। সেশন স্টোরেজ শুধুমাত্র ট্যাব সেশন পর্যন্ত, কারেন্ট ট্যাব সেশন পর্যন্ত। ডাটা মুছে যাবে যখন ট্যাব বা ব্রাউজার ক্লোজ করবেন। বা চ্যাট জিপিটি সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে। এই যে লোকাল স্টোরেজ অনেকদিন থাকে, হ্যাঁ, এটা দিন মাস বছর পরেও থাকবে। সেশন স্টোরেজ কি হবে? এটা হচ্ছে গিয়ে আপনি ট্যাবটা ক্লোজ করবেন, ব্রাউজারটা ক্লোজ করবেন। আরেকটা আছে হচ্ছে কুকি। এই কুকিটা হচ্ছে কি আপনাকে বলে দিবেন যে আমার কতদিন থাকবে ডাটা, তাহলে হচ্ছে ও ততদিন রাখবে। তাহলে লোকাল স্টোরেজ সেশন স্টোরেজে কিন্তু আমার কন্ট্রোল থাকতেছে না যে আমি কয়দিন ডাটা রাখবো, কিন্তু কুকিতে আমার কন্ট্রোল থাকতেছে আমি কয়দিন ডাটা রাখবো। আচ্ছা, তো কুকি নিয়ে কাজ করতে পারি, সেশন স্টোরেজ নিয়ে কাজ করতে পারি, লোকাল স্টোরেজ নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমার সেশন স্টোরেজ দরকার নেই, কারণ আমার অ্যাপ্লিকেশন এতটাই সিকিউর না যে আমি ব্রাউজার কেটে দেওয়ার সাথে সাথে তা মুছে দিব। এরকম কিছু আমি করতে চাচ্ছি না। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি এই দুইটা লেখার সিস্টেম মোটামুটি কাছাকাছি, লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজ একই। খালি এখানে লোকাল স্টোরেজ লিখে আর এখানে সেশন স্টোরেজ লিখে, বাকি ফাংশন গুলো একই। যেমন ফাংশন কি থাকতে পারে, লোকাল স্টোরেজ, দুইটা ইম্পর্টেন্ট ফাংশন শিখলে আপাতত চলবে। একটা হচ্ছে লোকাল স্টোরেজ গেট আইটেম। এটা কি করে, ওই যে একটু আগে আমি লোকাল স্টোরেজে কিছু টাইপ করলাম না, কি নাম দিছে, কি ডেমো নেম, তো এটার ভ্যালুটা কি? তো এটা লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এর ভিতরে যদি আমি ডেমো নেম লিখি, তাহলে এটার যে ভ্যালু এই পাশে ছিল সেটা চলে আসবে, হ্যাঁ, ডেমো ভ্যালু এটা চলে আসবে। ওকে, এই লোকাল স্টোরেজ গেট আইটেমের মতো সেশন স্টোরেজ গেট আইটেমও আছে। তো আমি বললাম যে দুইটা যেহেতু সিমিলার, আমি লোকাল স্টোরেজ আমার লং টাইম থাকবে ডাটাটা, তাই না, যতক্ষণ না আমি নিজে না বুঝবো, লোকাল স্টোরেজ নিয়ে কাজ করবো। আজকে লগ ইনটা কি করবো, ইউজার লগ ইন করলে আমি এখানে কিছু একটা রেখে দেবো, সেই ডাটাটা প্রুফ থাকবে যে সে লগ ইন। যখন সে লগ আউট করবে আমি সেই ডাটাটা মুছে দেব। ওকে, তাহলে প্রুফ হলে সে সে লগ ইন নাই। এইভাবে আমি কাজ করবো, আশা করি কিছুটা বুঝাইতে পেরেছি। তো আমার আজকে প্রথম টার্গেট হচ্ছে লোকাল স্টোরেজ নিয়ে কাজ করা। ওকে, তো আমি প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসি, এখানে জাভা স্ক্রিপ্ট লিখে, মনে করেন এই পেজে লিখে স্ক্রিপ্ট দিলাম। স্ক্রিপ্টের মধ্যে আমি বললাম হচ্ছে গিয়ে লোকাল স্টোরেজ ডট, এই এসটা বড় হাতের হবে, হ্যাঁ, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, হ্যাঁ, গেট আইটেমের নাম কি দিলাম, মনে করেন লিখে দিলাম ইজ লগ ইন, ইজ লগ ইন। এইটা আবার স্ক্রিপ্ট শর্টকাট ইউজ করছে, আমি একটু দেখাই। বললাম যদি এইটা ব্যর্থ হয়, একই জিনিস বিভিন্ন ভাবে লেখা যায়, সহজে লিখে বুঝাই, হ্যাঁ, শর্টকাট লিখতে গেলে অনেকের বুঝতে সমস্যা, এটা শর্টকাট আরো ভালো লাগে, মজার। যে আমি দিলাম অথবা এটা, এটা অথবা এটা,
আর ইফ দিলে যদি আমার শর্ত পূরণ হয়, যেটা লোকাল স্টোরেজ ইজ লগ গেট আইটেম, এটা যদি শর্ত পূরণ না হয়, তাহলে সমান 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 ফলস দিয়ে দিতে পারি, অথবা শুরুতে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন শুরুতে দিয়ে দিই, এটা মানে নট বলে। হ্যাঁ, এই আশ্চর্যবোধক চিহ্নটাকে নট বলে। তাহলে লোকাল স্টোরেজ গেট আইটেম এটা যদি গেট করার চেষ্টা করে এবং সেটা যদি ব্যর্থ হয়, এই যে নট চিহ্ন দিয়েছি, তাহলে তোমাকে এখান থেকে আহ, বের করে দাও। সেজন্য বললাম লোকেশন ডট এইচআরইএফ, লোকেশন একটা অবজেক্ট, তার ভেতর থেকে এইচআরইএফ নামে একটা প্রপার্টি কল করছি, যার ভিতরে আমি যে ভ্যালুটা দিব সেখানে রিডিরেক্ট করে দিবে। হ্যাঁ, তাহলে এই ফোল্ডারের ভিতরে লগ ইন ডট, দেখি তো নিয়ে যায় কিনা। এই যে দেখছেন লগ ইন ডট এইচটিএমএল, আমি যখনই মেইন ফোল্ডারে যাওয়ার চেষ্টা করি না কেন, কোনো লাভ নাই, সে আমাকে লগ ইন ডট এইচটিএমএল এই নিয়ে যায়। লগ ইন ডট এইচটিএমএল তো কোনো ডিজাইন করে নেই, শুধু এই যে টাইটেলটা চেঞ্জ করেছিলাম লগ ইন পেজ, কোনো ডিজাইন নেই, তাই না? তাহলে ডিজাইন না থাকলে কেমন দেখা আসেন, একটু ডিজাইন করি লগ ইন পেজ। লগ ইন পেজ মানে আমার একটা ফর্ম থাকবে, ফর্মের ভিতরে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ইনপুট ট্যাগ ইমেল। আজকে ভ্যালিডেশন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। ব্যাস, গত ক্লাসে ভ্যালিডেশন করেছি। ইনপুট টাইপ পাসওয়ার্ড, প্লেসহোল্ডার পাসওয়ার্ড, বাটন টাইপ সাবমিট, এরকম দিতে পারি, BUTTON বাটন। বাটনের টাইপটা কি? বাটনের টাইপটা সাবমিট। এইটার মধ্যে কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি লগ ইন। দেখি তো, এই ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, দরকার আমি একটু উপরে সুন্দর করে H1 টাইপ দিয়ে বলে লগ ইন হেয়ার, করে লগ ইন হেয়ার লিখে আছে। দরকার হয় একদম হালকা ডিজাইন করে দিতে, এটা আমার একটা ব্রেক থাকবে, নিচের ট্যাগে আরেকটি ব্রেক থাকবে। যুক্ত হয়ে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে, তাহলে ব্রেক ট্যাগ আমি দুইটা দিয়ে দিই। তাহলে মোটামুটি আমি সিএসএস এ হাত দিলাম না, HTML দিয়ে একটু হালকা ডিজাইন করে নিই। এ হচ্ছে আমার লগ ইন পেজ। লগ ইন পেজে সে যদি ইমেল পাসওয়ার্ড দেয়, তাহলে তাকে আমার লগ ইন করাই দিতে হবে। সেই জন্য আমি প্রথমে স্ক্রিপ্ট নিয়ে এখানে একটু একটা কাজ করতে হবে। যে দেখেন, যদি সে লগ ইন অবস্থায় থাকে তাহলে কিন্তু তাকে আমি এই ফর্মে আসতে দিব না। যদি সে লগ ইন থাকে, যদি সে লগ আউট অবস্থায় থাকে, তাহলে কিন্তু আসতে দিব। তাহলে সে লগ ইন করা আছে কিনা চেক করবো কিভাবে? ওই যে প্রথম পেজে দিয়ে দিলাম, যদি এটা হয় তাহলে, তাহলে আমি না হয় এই কোডটা কপি করে নিই। হ্যাঁ, কপি করে আমি লগ ইন ডট এইচটিএমএল আসলাম, এখানে পেস্ট করে দিলাম, বললাম লোকাল স্টোরেজ যদি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এটা যদি পাও, তাহলে এটা নট চিহ্নটা তুলে দিই, যে শুরুতে নট চিহ্নটা আছে না, তুলে দিই। কারণ এটা যদি সে পায়, ইজ লগ ইন নামে যদি সে কিছু পায়, তার মানে তো সে লগ ইন করা আছে। তাহলে আমি এখানে লোকাল স্টোরেজ লগ ইন ডট এইচটিএমএল এর জায়গায় আমি দিয়ে দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। কারণ কি? কারণ এই মুহূর্তে সে যদি এই পেজে থাকে, লগ ইন অবস্থায় তাকে বের করে দিবে। ওকে, কিন্তু আমাকে বের করে দেয় নাই, তার মানে আমি লগ ইন অবস্থায় নাই। ওকে, তাহলে দেন আমার এই জিনিসগুলো আনা লাগবে। ফর্মটি সিলেক্ট করার জন্য ফর্মের একটা আইডি নিলাম। সেই আইডির নাম দিলাম হচ্ছে, মনে করুন, লগ ইন ফর্ম। এই লগ ইন ফর্মকে আমি সেভ করলাম, সেভ করে আমি এখানে এটাকে আগে ধরার চেষ্টা করি, যে আমার একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম লগ ইন ফর্ম, তার ভেতরে উপরে চলে গিয়েছে, তার ভেতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লগ ইন ফর্ম নিয়ে নিলাম। এরপরে এই লগ ইন ফর্ম যেটা, এটা সেটা আমার টার্গেট হচ্ছে ইভেন্ট অ্যাড করা।
কারণ আমি কি ফর্মটা সাবমিট হলে সেই ইভেন্টটাকে ধরতে চাই। ইভেন্ট কিভাবে অ্যাড করব? কিভাবে বলতে পারি, আমার এটা লগ ইন ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একটা ইভেন্ট শোনো। কি ইভেন্ট? ইভেন্ট ক্লিক আছে, ইভেন্ট ডাবল ক্লিক আছে, ইভেন্ট কি আপ কি ডাউন, অনেক কিছু আছে। আমি বললাম যে তুমি শোনো, কি শোনো, সাবমিট ইভেন্ট। তো লগ ইন ফর্ম অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমি কি বললাম, যদি সাবমিট করা হয়, সাবমিট করা হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, লগ ইন ফর্ম যদি সাবমিট করা হয় একটা ফাংশন কল ব্যাক। আচ্ছা, অ্যারো ফাংশনে নিয়ে নিই, নর্মাল ফাংশন নিতে হবে এরকম কোনো কথা নেই। ওকে, তাহলে আমি আমার ফর্মটা সাবমিট হলে কোন ফাংশন রান হবে সেই ফাংশনটাকে পেয়ে গেছি। এই ফাংশন কলব্যাক ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, নাম ছাড়া ফাংশন, অটোমেটিক এই অ্যাড ইভেন্ট সাবমিট হলে এই ফাংশন অটোমেটিক কল হয়ে যাবে। তবে এখানে একটা প্যারামিটার আমি নিতে পারি, অ্যাড ইভেন্ট লিসেনার সেই সুযোগটা আমাকে দিচ্ছে। তাহলে এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফটা আমি ইভেন্ট হতে পারে, হতে পারে। যেহেতু আমার একটাই প্যারামিটার, সরি, সেহেতু আমি এই প্যারামিটার আশেপাশে এই যে প্যারেন্থিসিস নাও রাখতেও পারি। আমরা জানি যে এটাও একটা অ্যারো ফাংশন লিখার নিয়ম, যখন তার প্যারামিটার একটা থাকে, সে একটা প্যারামিটার থাকলে সে তাহলে প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা ছাড়া এটাকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমাদের সাবমিট হলো, তে আমরা ইভেন্টটা ধরতে পারতেছি। দিয়ে আমরা কি করবো, শুরুতে একটা কাজ করে দেখেন, বললাম ডট প্রিভেন্ট ফল দিয়ে আমি এই করে দিই, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ক্লোজ। দেখেন আমি যখন এটা সাবমিট দিচ্ছি তখন কিন্তু আমার এখানে কোনো বাড়ি খাচ্ছে না বা কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি ডট প্রিভেন্ট ডিফল্ট না দিতাম, আমি যদি এটা এখান থেকে তুলে দিতাম, তাহলে দেখুন আমি যদি এখন লগ ইন দিচ্ছি, এখানে একটা যে কোশ্চেন বলার চিহ্ন উপরে চলে আসছে, তার মানে ফর্মটা সাবমিট হচ্ছে। উপরে এখানে দেখেন একটা বাড়ি খাবে, দেখছেন, পৃথিবীর একটা বাড়ি খাচ্ছে, তার মানে সাবমিট হয়ে রিলোড হয়ে আবার এই পেজে চলে আসছে। আপনি যদি অ্যাকচুয়ালি অন্য পেজের অ্যাড্রেস চান তাহলে কিন্তু অন্য পেজে চলে যাবে, তাই না? আমি এই পেজে থাকি ভাই, আমি এটা কি বলে বন্ধ করে দিতে চাই। হ্যাঁ, এখন আমার এটা লগ ইন করলে আর কোনো বাড়ি খাচ্ছে না। তো আমার এই নেম, ইমেলের, সরি, ইমেল ইউজার কি লিখেছে, পাসওয়ার্ড ইউজার কি লিখেছে, এটা নেওয়ার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, যেটা নাম হচ্ছে নেম। এই ফিল্ডের একটা নাম রাখছি। এই ফিল্ডের নাম কি দেওয়া যায়? মনে করেন ইউজার ইমেল শর্টকাটে লিখতে পারি, বা অন্য নামও দিতে পারি, আপনার ইচ্ছা, পুরো অ্যাকাউন্টটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু ওই যে লেখার নিয়ম আছে কিছু, শুরুতে নাম্বার দিবেন না, স্পেশাল ক্যারেক্টার ওরকম ইউজ করবেন না। ওকে, বুঝে শুনে করতে হবে। ইউজার ইমেল আর একটা নিয়ে নিলাম, ইউপি। ইউপি মানে ইউজার পাসওয়ার্ড, ইউজার ইমেল আর একটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড। ওকে, তাহলে যখন আমার এটা সাবমিট হবে তখন হচ্ছে গিয়ে আমি একটা নিয়ে নিই যে কনস্ট্যান্ট ফর্ম, ফর্ম ডাটা, নিউ ফর্ম ডাটা। এখন এটাও ফর্ম ডাটা, এটাও ফর্ম ডাটা, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে গিয়ে এটার এফটা ছোট হাতের দিয়েছি, এটার এফটা বড় হাতের দিয়েছি, তাহলে তো এটা সমস্যা না, এটা ঠিক মতো লিখেছি। সমস্যা হবে যদি দুইটার নামই আপনি এক দিয়ে দিয়ে দেন। কারণ এই ফর্ম ডাটা এটা তৈরি হয়েছে জাভা স্ক্রিপ্টের ভিতরে, আর এই ফর্ম ডাটা সেটা আমি তৈরি করেছি। দুটার মধ্যে তফাৎ এই একটা জায়গায়, এটা ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে, এটা স্মল লেটারে শুরু হয়েছে। তো ফর্ম ডাটা এটার কাজ কি, আমি গেট মেথড ইউজ করে ফর্ম ডাটা থেকে এখন এই যে কিছু মেথড পাবো ফর্ম ডাটার মধ্যে, যে কিন্তু পেয়েছে এই জাভাস্ক্রিপ্টের ফর্ম ডাটা থেকে। হ্যাঁ, তাহলে আমি কিছু মেসেজ নিয়ে একটা মেসেজ নিলাম, CONST, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লিখে চলতে পারি, CONST কনস্ট্যান্ট। আমি এখানে কি লিখতে পারি, ইমেল দিতে পারি।
সমান সমান হচ্ছে গিয়ে আপনার ফর্ম ডাটা FORM ফর্ম ডাটা ডট গেট মেথডে কাকে নাও ইউই আচ্ছা ইউজার ইমেল। এই ইউইটা কোথা থেকে আসছে? এই যে এখানে নাম কি লিখেছিলাম ইমেলের ইউই। একই ভাবে যদি আমরা পাসওয়ার্ডটা নিতে চাই, এখানে নামটা কি ইউজার পাসওয়ার্ড শর্টকাটে ইউপি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিই ইমেল, এটা পাসওয়ার্ড, এটা আসতেছে একটা হচ্ছে ইউই ফিল্ড থেকে আসতেছে ফর্ম ডেটা, আরেকটা ফর্ম ডেটা গেট করতেছে সেটা হচ্ছে ইউপি এরকম একটা ফিল্ড। ওকে, এইবার আসেন আমার দরকার হচ্ছে গিয়ে ইউজার নেমটা কি আর পাসওয়ার্ডটা কি, এটা এখানে আমার ভ্যালিডেট করতে হবে। আপাতত বলি, যদি একটা ছোট্ট ভ্যালিডেশন দিয়ে দিই, যদি ইমেল না হয় অথবা পাসওয়ার্ড না হয়, তাহলে একটা অ্যালার্ট দিয়ে দিই। অ্যালার্টে কি বললাম? প্লিজ প্রোভাইড ভ্যালিড ক্রিডেন্সিয়াল বা প্লিজ প্রোভাইড ইউর পাসওয়ার্ড, এরকম কিছু একটা আমরা বলে দিতে পারতাম। এলস, এলসে দেখেন এটা ইম্পর্টেন্ট, এইটাই আমার আসল কাজ করে দিচ্ছে। আমরা আগের পেজে ইউজ করেছিলাম লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, কিন্তু এই পেজে ইউজ করছি লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। তার মানে আমরা একটা আইটেম সেট করতে চাই, আইটেমের নাম কি ইজ লগ ইন, এই নামে আমি একটু ব্রাউজারের মধ্যে লোকাল স্টোরেজে ডাটা সেভ করতে চাই। ডাটা কি আছে? শুধু ট্রু দেওয়া আছে। দেন আমি এটা সত্য মানে সবকিছু ঠিক আছে, সত্য না আমার ইমেল পাসওয়ার্ড, এটা আবার যদি না হয় তাহলে তো আবার মিথ্যা দিতে হবে। আমি এটা ইফ দিয়ে দিই, ইফ ইমেল ইকুয়াল টু সেভ, একটা যে কোনো ইমেল নিয়ে নিই, হ্যাঁ, আসিফ অ্যাট দ্য রেট অফ ডিটিআই ডট এসি এন্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু 1 থেকে 5 যদি হয় তাহলে হচ্ছে গিয়ে এই কাজটা করো। আর যদি না হয় তাহলে তুমি একটা অ্যালার্ট দিয়ে দেন ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, যে ভুল জিনিস দিচ্ছ। একটু খেয়াল করেন, প্রথমত ইমেল খালি থাকতে পারবে না, পাসওয়ার্ড খালি থাকতে পারবে না। দেন যদি ইমেল অ্যাড্রেস আমি যেটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড আমি যেটা দিয়ে দিয়েছি সেটার সাথে না মিলে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যদি সেটার সাথে না মিলে তাহলে কি করবে? এই মেসেজটা দিবে। আচ্ছা, তো চলেন দেখি আমার এখানে, আমি একটা খালি ইমেলের পাসওয়ার্ড দিয়ে দেখি, প্লিজ প্রোভাইড ভ্যালিড ক্রিডেন্সিয়াল। এবার আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, মনে করেন দিয়ে দিই আমার, আচ্ছা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম যেটা আমার আছে, পাসওয়ার্ডটা ভুল দিয়ে দিলাম, তাহলে এখানে কি বলতেছে? ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল। এইবার আমি সঠিকভাবে দিই, সঠিকভাবে কিভাবে দিই? আচ্ছা, এই সেভ অ্যাট দ্য রেট অফ ডিটিআই ডট এসি, পাসওয়ার্ড 1 থেকে 5 ছিল সম্ভবত, ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল,
ডিটিআই এর জায়গায় DYI লিখে ফেলেছি, DTI। লগ ইন করি। হাউ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, 1 2 3 4 5। ও আচ্ছা, 5টা। এইবার আসছে, এইবার চোখ খুললো, কিন্তু আমরা হচ্ছে গিয়ে এখানে হোম পেজে আসছে। আর যদি আমি এখানে login.html এ যাওয়ার চেষ্টা করি, login.html, তাহলে দেখেন আমাকে ঘুরায় ফিরায় কিন্তু আবার HTML এ নিয়ে আসছে, কারণ আমি লগইন পেজে লোকাল স্টোরেজ দিয়ে চেক করেছি যে ইউজার আসলেও লগ ইন করা আছে কিনা। যদি না থাকে তাহলে এখান থেকে বের করে দাও। এই মেসেজটাই তো দিচ্ছি যে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ক্রিডেনশিয়াল, এরকম একটা মেসেজ দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন index.html এ ক্লিক করলে আমার এই যে এইগুলা তো আসে, লাস্টে যে লগ আউট বাটনে ক্লিক আছে। যদি এখন লগ আউট বাটনে ক্লিক করেন, হ্যাঁ, লগ আউট বাটনে ক্লিক করলে তো আমার রিকোয়েস্টে চলে যাবে লগ আউট ডট এইচটিএমএল, কিন্তু এই মুহূর্তে কি লগ আউট ডট এইচটিএমএল ফাঁকা। এখানে বলে দিই যে একটা H1 ট্যাগ নেই, তার ভিতরে বলি ইউ হ্যাভ বিন লগ আউট, বা যেটা বলতে চাইছিলাম সেটা হয়ে গেছে। যে লোকাল স্টোরেজ থেকে রিমুভ করে দাও কাকে, ইস লগ ইন, মানে লোকাল স্টোরেজে তো আমরাই পুশ করেছি, এখন আমরাই লোকাল স্টোরেজ থেকে রিমুভ করে দেবো। রিমুভ করার পর এই যে সেট টাইম আউট একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে একটা সুবিধা হচ্ছে, এটা বিল্ট ইন ফাংশন, আমি তৈরি করি নাই, জাভা স্ক্রিপ্ট তৈরি করেছে। এই ফাংশনের সুবিধা হচ্ছে এটার ভিতরে যে কলব্যাক ফাংশন আছে সেটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময় পর রান হবে। হ্যাঁ, এবং সেই সময়টা কমা দিয়ে লিখে দিতে হয়। তার মানে এখানে যে 2000 মিলি সেকেন্ড আসছে, তার মানে সেট টাইম আউট এর ফাংশনটা যদি রান হয়, এর ভিতরে যে আরেকটা ফাংশন, তার ভিতরে কি আছে ডাজেন্ট ম্যাটার, ও দেখবে না। ও ওই কোডটাকে ওই কয়বার, যে কয়বার দিবেন সেই কয়বার রান করে দিবে। হ্যাঁ, এখন মিলি সেকেন্ড আছে, সরি, একবারই রান করবে, কিন্তু ওই যে মিলি সেকেন্ডে যত মিলি সেকেন্ড আছে তত মিলি সেকেন্ড পরে রান করবে। মাল্টিপল টাইম রান করার রিকোয়েস্ট পাঠানো যেতে পারে, সেটা আরেকদিন না হয় দেখবো। এখন হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটু যদি দেখি, তাহলে এখানে লগ আউট দে, ইউ হ্যাভ বিন লগ আউট, আমাকে 2 সেকেন্ড পরে আবার হোম পেজে নিয়ে আসছে, এবং হোম পেজে কি সব খালি। হোম পেজে যখন আমরা সব ঠিকঠাক মতো দিব তখনই কাজ করছে, খালি থাকলে আমাকে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল দিচ্ছে। আর যদি সঠিকভাবে দেন, আর এখানে তো DTI হবে, জিমেইল নিয়ে পড়ে আছে। রান করি, ইনভ্যালিড ক্রিডেনশিয়াল, তাও ইনভ্যালিড ক্রিডেনশিয়াল, কন্ট্রোল প্লাস এটা সেভ অ্যাট দ্য রেট অফ DTI ডট কম, কোন দুঃখে আসছে, এসি হবে। হ্যাঁ, এবার ঠিক হওয়ার কথা, এই যে চলে আসছে। এখন যদি আমি লগ ইন ডট এইচটিএমএল এ যাই, আমাকে বের করে দিবে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল কেটে দিলাম, কেটে বললাম লগ ইন ডট এইচটিএমএল। এবার ইন্টার দিলাম, দেখেন আমাকে ঘুরায় আবার সেই ইন্ডেক্স পেজে নিয়ে আসছে। কারণ আমি বলেছি কি, কেউ যদি লগ ইন করার চেষ্টা করে, এই যে লগ ইন পেজে বলে দিচ্ছি, কেউ যদি লগ ইন করার চেষ্টা করে তাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ নিয়ে আসে, বা ভুল কিছু দিলে নিয়ে আসে। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, আমি যেটা করলাম, তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ। এই পেজে সহজে ঢুকতে পারবো না যতক্ষণ না সে লগ আউট করবে, মানে সরি, যতক্ষণ না সে লগ ইন না করবে। লগ ইন পেজে যেতে পারবে না যতক্ষণ সে লগ ইন অবস্থায় থাকবে। এই মুহূর্তে সে লগ ইন অবস্থায় আছে। যদি আমি ইনস্পেক্টে যাই, অ্যাপ্লিকেশন, আমার এটা লোকাল স্টোরেজ, এইটি ইজ লগইন, এটা একটু আগে আমি কোথা থেকে দিয়েছিলাম, একটু আগে আমি আমার কোড থেকে দিয়েছিলাম, তাই না? যে লগ ইন করলে
এই যে এই ফর্মটা ফিল আপ করছি সেই ডাটাটা চলে আসছে, ইজ লগ ইন ট্রু। আর যদি লগ আউট দিই তাহলে কিন্তু এটা মুছে যাবে, দেখি তো হয় কিনা। লগ আউট দিলাম, ইউ হ্যাভ বিন লগ আউট, আর কিচ্ছু নেই। দেখছেন এই ডাটাটা মুছে গেছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা একটা লগইন সিস্টেম বানাইলাম, যার মাধ্যমে হচ্ছে কি ইউজার লগইন থাকলে আমার পার্টিকুলার হোম পেজে এসে ঢুকতে পারবে, যদি লগইন না থাকে তাহলে পার্টিকুলার হোম পেজে এসে ঢুকতে পারবে না। ইউজার লগ ইন করতে পারবে আবার লগ আউটও করতে পারবে, এরকম একটা বেসিক ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করলাম। আচ্ছা, একটু পরে আমি না হয় আরেকটা কি বলে প্যাকেজ দেখাবো। আজকে এই আপনার এই লগইন সেশন যেটা লোকাল স্টোরেজ সেটা এই পর্যন্ত থাকবে। একটু পরে আমি আরেকটা টপিক কভার করবো না। 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ 5 মিনিট পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওয়েট করুন।
আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে আমরা একটা ছোটখাটো সেশন নিয়ে একটা কাজ করছিলাম, যেটা হচ্ছে আমার হচ্ছে লগ ইন পেজ আছে, ইন্ডেক্স পেজ আছে, লগ আউট পেজ আছে। ইন্ডেক্স পেজে ঢুকতে চায় না, আগে লগ ইন করতে হয়। লগ ইন করার পর লগ ইন পেজে ঢুকতে চায় না, ইন্ডেক্স পেজে থাকে। এবং লাস্টে লগ আউট পেজে যদি আসে তাহলে তাকে লগ আউট করে আবার লগ ইন পেজে পাঠায়। এরকম একটা কাজ করেছিলাম। ওকে, নাম দিলাম। সেশনের সাথে যদি বলি, সেশনের সাথে হচ্ছে গিয়ে, আচ্ছা এটা তো আমি আলাদা করতে পারতাম, কুকি যেহেতু দেখাবো, এটা না, এটা থাক, আলাদা করেই থাক। আমি একটা ফোল্ডার নিয়ে সেখানে কাজ করি। কুকি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, ওই টাইমের পরে অটোমেটিক সে চলে যাবে। যদি কখনো আপনি লগ ইন করেন, লগ ইন করার জন্য মনে করেন 1 ঘন্টা পর লগ আউট হয়ে যাবে, বা কয়েক ঘন্টা দিলেন, 3 ঘন্টা পর লগ আউট হয়ে যাবে। অথবা আপনি একদিন দিতে পারেন, 30 দিনও হয়, 1 মাস পর। 1 মাস একবার লগ ইন করলো, 1 মাস ঠিকঠাক মতো চললো, 1 মাস পরে আপনি আবার তাকে লগ আউট করে দিলেন, মানে সেশন স্টোরেজটা অটোমেটিক মুছে দিলেন, বা লোকাল স্টোরেজটা অটোমেটিক মুছে দিলেন। তাহলে সেই ক্ষেত্রে আমার কোন ফাংশন লাগবে? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কুকি ইউজ করবো, হ্যাঁ। আচ্ছা, আমি একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছে হচ্ছে index.html, ডিফল্ট করে নেম। উম, আগে এটা জাস্ট গো লাইভ সার্ভারে গিয়ে দেখি। লাইভ সার্ভারে এরকম খালি আসছে। তাহলে আমি এখানে ইন্সপেক্ট করে কিসে দেখতে চাচ্ছি, ইন্সপেক্ট করে অ্যাপ্লিকেশন দেখি। এখানে কুকিজ চেক করি যে আমার কোনো কুকিজ আছে কি নাই। আপাতত নেই। তাহলে আমি একটা স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্ট করতে কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ বলতে পারি, এআই দিয়ে রেখে দিই। আসলে কনসোল লগ আমার দরকার নেই, কনসোল লগ আমি প্রিন্ট করতে পারবো। সি ডাবল ও কুকি স্টোর, হ্যাঁ, ফাংশন সেটা হচ্ছে কুকি স্টোর। এখানে আমি সেট করতে চাচ্ছি, হ্যাঁ, সেট। তার মানে আমি একটা নতুন কুকি অ্যাড করতে চাচ্ছি। কুকির কি নাম রাখতে পারি? কুকির নাম রাখতে পারি উম, যে কোনো নাম রাখতে পারি। আমি মনে করি যে আমি ইউজার নেমে রেখে দিই, ইউজার নেম। আচ্ছা, আর হচ্ছে গিয়ে একটা ভ্যালু দিয়ে দিতে পারি। ইউজার নেমের ভ্যালু হচ্ছে গিয়ে আমি কমা দিয়ে দিলাম। ইউজার নেম দিয়ে একটা দিলেই হয়, এরকম আছে। দেন হচ্ছে গিয়ে আমি টাইমটা নিতে চাচ্ছি, হ্যাঁ। কুকি স্টোর ইউজ করতেছি। আচ্ছা, আমি কুকি স্টোর যেটা ইউজ করতেছি, আমি একটু দেখি এখানে। সেশন স্টোরেজ,
সেট কুকি ইউজার নেম এক্সপায়ার ডেট লিখার নিয়মটা করে ভাই। উম এক্সপায়ার কবে, মনে করেন 60 সেকেন্ড দিয়ে দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে 3 নম্বর ভ্যালুটা। তাহলে প্রথম ভ্যালুটা কি, আমার কুকির নামটা কি? দ্বিতীয় ভ্যালুটা কি, আমার কুকির ভ্যালুটা কি? তৃতীয় ভ্যালুটা কি, আমার কুকিটা কতক্ষণ পরে এক্সপায়ার্ড হয়ে যাবে, হ্যাঁ। মানে নির্দিষ্ট টাইম দিয়ে দিতে পারে। উম, এরকম দিয়ে দিচ্ছে, আচ্ছা যাই হোক। আমরা আরেকটু ইন্টারনেট ঘাটাই, হ্যাঁ। W3 স্কুলে চলে যাই। W3 স্কুলে জাভাস্ক্রিপ্টে যাই। জাভাস্ক্রিপ্টে এসে কন্ট্রোল F তারপর মনে করেন লিখলাম CWKI। এই পৃষ্ঠা নিচে আছে, এখানে আর নাই। এটা থাকা উচিত। স্টোরেজ থেকে তো STOR। গুগলে যাই, JCWKI, ওকে, W3 স্কুল। এই যে পাইছে, তাহলে তখন পাইনি কেন, কেমন যে লাগে কুকি। এখানে W3 স্কুলে দেখি সিম্পলের মধ্যে ডকুমেন্ট কুকি আই। Document.cookie ইউজ করেছে, আমি ইউজ করেছি হচ্ছে গিয়ে cookie store.set। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি একটু দেখি এটা সেট হয় কিনা, হ্যাঁ। এই হয়েছে, set হয়েছে। Enough, আর কিছু লাগে না আপাতত। কুকি স্টোর এটা ইউজ করতে পারি। আরো ওয়ে আছে, যে যেমন হচ্ছে ChatGPT একটা ওয়ে দিছে। W3 স্কুলে মোটামুটি চেনটা দিছে, যে document.cookie, এটার ভিতরে ইউজার নেম দিয়ে দিছে, এক্সপায়ার কবে হবে সেটা দিয়ে দিছে, পুরো তারিখ। আবার পাথ দিয়ে দিছে কোথায় থাকবে, হ্যাঁ। এই স্টাইলে করতে পারি, এই স্টাইলে করতে পারি। যদি আমাকে বলেন রিয়েল লাইফে আমি কুকি যদি ইউজ করে থাকি, রিয়াক্টের সাথে ইউজ করেছিলাম, প্যাকেজ ইউজ করেছি, হ্যাঁ। নেক্সট জেএস এর সাথে ইউজ করেছিলাম, প্যাকেজ ইউজ করেছি। আর সরাসরি কুকি সেট আপনার এভাবে কোড করেছি, ওইভাবে করেছি, যখন যেটা হাতের সামনে পেয়েছি আর কি, হ্যাঁ। কেমনে লিখছে, এর থেকে এটাই সোজা। কুকি store.set আমি নাম দিলাম, কুকির নাম দিলাম, আমি হচ্ছে কুকির ভ্যালু দিলাম। আচ্ছা, এইটা আমি মনে করেন দিয়ে দিলাম হচ্ছে 60 সেকেন্ড না, 600 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা পেজ তৈরি করলাম, সেটা হচ্ছে about.js, সরি HTML। এখন একটু খেয়াল করি, আমি index.html এর একটা বাটন নিই, অ্যাঙ্গর ট্যাগ নিই ফার্স্টে, বলি এই ফোল্ডারের ভিতরে about. আচ্ছা বাটন নেওয়ার দরকার নেই, এখানে about আমার এখানে অ্যাবাউট পেজ আসছে, হ্যাঁ। অ্যাবাউট পেজ গিয়ে আমি ডাটাটা নিব, ওকে। সেশন বা কুকির মজাতে এটা আমি ব্রাউজারের মধ্যে রাখবো, এক পেজ থেকে আরেক পেজে যাবে, আমার সেই পেজে গিয়ে ডাটাটা নিব। তাহলে about.html এ আমি আসি, আসার পরে ডিফল্ট যে কোডিংটা সেটা নিয়ে নিলাম।
তারপরে আমি যদি চাই এই যে এই ডকুমেন্টটা চেঞ্জ করে এটার ভিতরে লিখে দিলাম হচ্ছে অ্যাবাউট পেজ, একটু বলে দিলাম। এটার ভিতরে না হয় আমি আবার আরেকটা নিলাম অ্যাঙ্কর ট্যাগ, এটার ভিতরে না হয় আমি লিখে দিলাম হোম পেজ, এবং এটা আমি বলি যে ভাই তুমি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নয়, এখানে আমার কাজ। এখানে বলি যে এখানে একটা আইডি সহ লিখবি, হ্যাঁ, নাম দিলাম মেসেজ MSG, আর আইডি তো হ্যাশ দিয়ে দিয়েছি $, আবারও $, দিয়েছি। তো আমি হচ্ছে গিয়ে এখানে এই যে মেসেজ দিয়ে দিলাম, এই মেসেজটা আগে সিলেক্ট করি জাভাস্ক্রিপ্ট দিয়ে, বলি হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। আইডি এর নাম কি? আইডি এর নাম হচ্ছে আমার MSC, হ্যাঁ, MSC। তো হচ্ছে এই MSC যেটা, সেটার ভিতরে আমি বলি হচ্ছে গিয়ে উম আপাতত সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে রাখি সেম নামে MSG, MSG দিয়ে এটা সেম নামে দিয়ে রাখলাম। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পরে আগে আমি দেখি যে আমার কুকি আছে নাকি, হ্যাঁ। তাহলে আমি যেটা ইউজ করতেছিলাম সেটা হচ্ছে কুকি স্টোর, কুকি স্টোর ডট গেট। কি নামে গেট করবা? আচ্ছা, আমার আগের পেজে নেই, সেভ করে নেই, সেভ হয় নাই তো, হোম পেজ কই? এখান থেকে নামটা নিয়ে নিই, নামটা হচ্ছে ইউজার নাম। এটা আমি বলি যদি ইফ যদি আমি বলি হচ্ছে গিয়ে আমার এরকম হয়, এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে একটা কাজ করে, যদি ইউজার নেম গেট করা যায়, উম, তাহলে আমি এই মেসেজটা সিলেক্ট করেছিলাম, মেসেজের ভিতরে ডাটা দিয়ে দিই যে আমার এটা, হ্যাঁ, আমার এটা কি মেসেজ টেক্সট কন্টেন্ট যে ওয়েলকাম, আমার যে কুকির যে মেসেজটা আছে সেটা নিয়ে নিলাম। এলসে দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে যে মেসেজের ভিতরে নো ইউজার নেম কুকি ফাউন্ড। প্রবলেম হচ্ছে এখানে ওয়েলকাম অবজেক্ট প্রমিস এরকম আসছে, ইস, তুমি একটু এটা ইয়া দিত, কনসোল লগে বলি হচ্ছে কি আপনার আহ, এটা দিয়ে দিই যে জিনিসটা আমাকে কি দিচ্ছে, কুকি স্টোরেজ গেট, এই জিনিসটা আমাকে কি রিটার্ন করছে এটা একটু দেখতে চাই। এটা আমি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গিয়ে কনসোলে যাই, প্রমিস রিটার্ন করছে রে, প্রমিস, প্রমিস অবজেক্ট। যেহেতু প্রমিস রিটার্ন করতেছে আমি এটা দেন ইউজ করি, হ্যাঁ। এভাবে করে দিই, নিচে এই ফেলসটা উঠাই দিই। যে আমি, তুমি দেখো কুকিটা পাও কিনা, যদি পাও তাহলে তারপরে তুমি কুকিটাকে একটা কল ব্যাক ফাংশনের হিসাবে ধরো, বা যে কোনো নাম দিতে পারি এই প্যারামিটারের। সেটা যদি হয় তাহলে যে মেসেজটা দিয়ে দাও ওয়েলকাম, অথবা নো ইউজার নেম কুকি পাও, ওয়েলকাম আসবে, আসছে কিভাবে আসছে, কুকি থেকে আসছে, এই যে আমার হোম পেজে, হ্যাঁ।
এখন আমি হোম পেজে আইসে একটা কাজ করি, বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে রিমুভ কুকি, এরকম কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, আগেরটার মতোই রিমুভ কুকি, যাতে আমি আলাদা একটা পেজে গিয়ে কুকিটা রিমুভ করতে পারি। তাহলে আপনার পেজ নিয়েই নিই। পেজের নাম দিলাম কে, রিমুভ ডট এইচটিএমএল। রিমুভ ডট এইচটিএমএল ডিফল্ট করে নিলাম। এখন কথা হচ্ছে গিয়ে সবই ঠিক আছে এখানে। আমি হচ্ছে গিয়ে যদি রিমুভ করি তাহলে আমাকে রিমুভ, এখানে আছে, এখানে যদি আসি তেমন কিছু করা লাগবে, তেমন কিছু করা লাগবে না। স্ক্রিপ্ট দিয়ে আমি হচ্ছে গিয়ে ওই রিমুভ করে কুকি স্টোর ডট ডিলেট ইউজার নেম দিলাম, আমি তাকে এখান থেকে বের করে দিয়ে ডিলেট করার পরে বললাম হচ্ছে লোকেশন ডট এইচরেফ হোম পেজে নিয়ে যাও। হ্যাঁ, লোকেশন ডট এইচরেফ মানে কোথায় নিয়ে যাও, আমাকে হোম পেজে নিয়ে যাও। আসেন দেখি কিছু হয় কিনা। এখানে হচ্ছে রিমুভ কুকি নামে একটা লিঙ্ক চলে আসছে, তাই না? দুইটা পাশাপাশি চলে আসছে। আমি না হয় একটু মাঝখানে দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই, এটা নিচে চলে আসছে। অ্যাবাউট পেজে গেলে তো ওয়েলকাম আসিফ হোম পেজে আসি। এখন রিমুভ কুকিতে যদি যাই, এই এবার অ্যাবাউট পেজে যাই, ওয়েলকাম আসিফই আসছে। এই হ্যাঁ, হোম পেজে আসি, রিমুভ কুকিতে যাই, এবার অ্যাবাউট পেজে যাই, তাও ওয়েলকাম আসিফ আসছে। ও আচ্ছা, হোম পেজে আসার সাথে সাথে তো আমি ইউজার সেট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, হোম পেজে আরেকটা নিয়ে নিই, সেট কুকি। কি ব্যাপার হচ্ছে, এটা কি আছে, যাই হোক। সেট কুকি আমি এখানে করব না, আমি সেট কুকি আলাদা একটা ফাইলে করতেছি, সেট ডট এইচটিএমএল। ঠিক আছে, যাবে। তো এই স্ক্রিপ্টটা আমি সেট কুকি ডট এইচটিএমএল এ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে একটা নতুন ফাইল নেই, ফাইলের নাম দিয়ে সেট ডট এইচটিএমএল, ডিফল্ট কোডিং যা আছে সব নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি আই হ্যাঁ কপি করলাম, ফেলাই দিচ্ছি, শিট। ফর্ম দিয়ে তো আমি কুকি সেট করতে পারি, সেট কুকিটা এসে অটোমেটিক দিতে পারি, আবার ফর্ম দিয়েও দিতে পারি। আচ্ছা, ফর্ম দিয়ে করি, মজা হবে তাহলে। ফর্ম, ফর্মের একটা আইডি নিয়ে নিই, আইডি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে সেট কুকি। এটার ভিতরে একটা ইয়া নিয়ে নিই, ইনপুট টাইপ টেক্সট নিয়ে নিই, প্লেস হোল্ডার ইয়ার নেম, একটা ইয়া নিয়ে নিই, বাটন টাইপ সাবমিট সেট কুকি। এবার স্ক্রিপ্ট নেই নিচে, যে আমার ফর্মটা যদি সাবমিট হয়, স্ক্রিপ্ট নিয়ে বললাম হচ্ছে গিয়ে কি, আমার কনস্ট্যান্ট আর এর নামকে সেট কুকি না, নিতে পারি সেট কুকি, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি সেট কুকি। এরপর যদি আমার অ্যাড ইভেন্টের মাধ্যমে যদি সাবমিট হয়, হ্যাঁ, এইটাকে ধরলাম, ঠিক আছে, আর আমি এটাকে ক্লোজ করে দিলাম, তাও ঠিক আছে। এর মধ্যে যে কার্লি ব্রেসেসটা আছে, সেটার ভিতরে প্রথম বলি ডট প্রিভেন্ট ডিফল্ট, তারপর হচ্ছে ডট প্রিভেন্ট ডিফল্ট হওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখন কি করতে চাচ্ছি, এখন চাচ্ছি হচ্ছে গিয়ে ওই যে ফর্ম নিয়ে কাজ করছি আমি, কনস্ট্যান্ট ফর্ম ডাটা নিউ, এটা ক্যাপিটাল ফর্ম ডাটা। এটার ভিতরে আমি একটা নাম নিয়ে নিই, যাতে ফর্ম ডাটাতে সেই নাম ধরে আমি ধরতে পারি।
আপনার নেমই দিয়ে দিলাম, বা নেমটা একটা রিজার্ভ কিওয়ার্ড তো, ওয়াই নেম এরকম কিছু একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এখন যেটা করতে পারে, নেমটা আমি নিয়ে রাখলাম, ওয়াই নেমটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওয়াই নেম নামের ভেরিয়েবলের মধ্যে রাখলেই ভালো হয়। ওয়াই নেম মানে ইওর নেম। তাহলে আমি কুকি স্টোরেজের মধ্যে নামটা ইয়ে করে দিই, কুকি স্টোরেজ ডট সেট। নামটা কি হবে? নামটা হচ্ছে ইউজার নেম। ভ্যালুটা কি আসবে? ভ্যালুটা আসবে এই যে ওয়াই নেম যেটা নিয়েছি, টাইমটা দিয়ে দিই 60 মিলি সেকেন্ড। দেন আমাকে ইয়াতে পাঠিয়ে দিই। দেন ফাংশন হচ্ছে গিয়ে নিয়ে, কল ব্যাক ফাংশন নিয়ে আমি কল ব্যাক ফাংশন নিয়ে বলি হচ্ছে প্যারামিটার লাগবে না, যেমন লোকেশন ডট এইচএফ অ্যাবাউট ডট এইচটিএমএল। অ্যাবাউট না, ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখা, ইন্ডেক্স ডট এইচটিএমএল না লিখে এভাবে লিখলেও চলে। এন্ড অ্যাবাউটটা ভালো লাগতেছে না, এখন অ্যাবাউটটা চেক করে আমি রিনেম করে দিই। এখানে রিনেম করে বলি হচ্ছে কি এটা অ্যাবাউট না, এটা হচ্ছে কি আপনার রিমুভ সেট চেক, চেক ডট এইচটিএমএল অ্যাবাউট পেজ চেক চেক। এই জিনিসটা চেক করবে, জিনিসটা চেক করলো। আর ইন্ডিভিজুয়াল যে অ্যাবাউট না লিখে আমি চেক কুকি লিখে দিই। চেক ডট এইচটিএমএল চেকটা পরে নিয়ে এটা আগে নিই। দুগুলোর মাঝখানে মনে হয় একটা ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে এখন আমি যদি হোম পেজে আসি, হোম পেজ কিন্তু তিনটা পেজ থাকলো, সেট কুকি, চেক কুকি, আর হচ্ছে রিমুভ কুকি। প্রথমে আমি সেট কুকিতে দিই। সেট কুকি আমার নাম বা যে কোনো কিছু দিতে পারে। সেট কুকি দিলাম, আমাকে হোম পেজে পাঠিয়ে দিচ্ছে। এবার চেক কুকি, ওয়েলকাম, তাই না? আমি যে নামে দিয়েছি সেটা। এইবার হচ্ছে যে রিমুভ কুকি বের করে আবার দিচ্ছি। এইবার যদি আমি আবার চেক কুকিতে যাই, হ্যাঁ ওয়েলকাম আসুক, কেমন আসলো, এটা কাটলো না কেন? রিমুভ কুকি, রিমুভ কুকি কাজ করে না, রিমুভ কুকি। ভাই তুমি এটা কাটো, দেন তুমি আমারে বাইর করে দাও। প্রমিস রিটার্ন করে তো ও আগে থেকে বাইর করে দিচ্ছি। তাহলে রিমুভ কুকি দিলাম, এবার চেক কুকি দিলাম, আই হ্যাঁ কাটেন। সেট কুকি এবার আসিফের জায়গায় দিয়ে দিলাম মনে করেন কামাল খান। সেট কুকি, চেক কুকি, ওহ ওয়েলকাম কামাল খান চলে এসছে। রিমুভ কুকি, এবার হচ্ছে গিয়ে চেক কুকি দিই, ওয়েলকাম কামাল, মুছে না। এখানে যদি আমি অ্যাপ্লিকেশনে যাই, আমার কিন্তু যে কামাল খান আছে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? কুকি ডট সেট দিয়ে দিই, হ্যাঁ। সেট দিয়ে আমি ইউজার নেমে দিলাম, ডাটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নাল, খালি করে দিই ডাটাটা। আর সবচেয়ে বড় কথা যেটা, টাইমটা দিছিলাম না, তারপরে টাইমটা জিরো করে দিই। এটা আরেকটা ওয়ে করা, হ্যাঁ। টাইম জিরো করে দিলে ওই কুকির আর কোনো ভ্যালু থাকলো না। ওকে, আবার দেখি রিমুভ কুকি যেটা, আল্লাহ জানে হয় কিনা, সবাই দোয়া করি। চেক কুকি, আরে কামাল খান থেকে যাচ্ছে, কুকি কামাল খান থেকে যাচ্ছে।
লাস্ট একটা ওয়ে, সেটা হচ্ছে গিয়ে আমি এজেন্টকে দিয়ে দিই যে ইউজার নেম বানানটা ঠিক আছে। কুকি ইউজার নেম ইজ নট ডিলেটিং, এটা লিখে আমি কো পাইলটকে জিজ্ঞেস করলাম, দেখি সে কি বলে। উম, কিছু একটা করে দিছে। ওই যে আমি ডিলেট ইউজ করছি, সেটা ইউজ করছে, অ্যাসিং ক্যাওয়েট উইথ ইউজ করছে। ওকে, ঠিক আছে। বলছিল বল ঠিক করছে। আগে দেখি কাজ করে কিনা, তারপরে আমি বুঝাচ্ছি ঠিক করছে। সেট কুকি দিলাম, এখানে বললাম মনে করে না, একটু দিয়ে দিলাম চেক কুকি, আর আবার ওয়ান রিমুভ কুকি। রিমুভ হয়েছে দেখি, নো ইউজার নেম আর কুকি ফাউন্ড। নাইস, নাইস। তাহলে এটা একটু বুঝাই দিই। এটা হচ্ছে প্রমিস ইউজ করেছে, প্রমিস ইউজ করার জন্য আমাকে অ্যাসিনক্রোনাস ফাংশন দিয়ে দিয়েছে। এই যে দেখেন আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিচ্ছে, কারণ এই ফাইলটা, এটা একটা ফাংশন তৈরি করার ওয়ে, এবং লাস্টে দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিয়েছে। তার মানে এই ফাংশনটা আর কল করা লাগবে না, ফাংশন তৈরি হয়ে ফাংশন অটোমেটিক ভেতরে কল হয়ে যাবে। এইটার ভিতরে যে অ্যাসিনক্রোনাস ওয়েতে দিয়েছে, হ্যাঁ আমরা অ্যাসিনক্রোনাস করেছিলাম প্রমিসের ক্ষেত্রে, যে আমার ভেতরে কোনো কিছু অ্যাওয়েট থাকলেই আমার বাইরে অ্যাসিঙ্ক হয়ে যাবে। অ্যাওয়েট মানে কি? এই কাজের উপর নির্ভর করে থাকতে হবে, এই কাজের জন্য ওয়েট করো তারপরে কাজ করো। হ্যাঁ, তাহলে উইন্ডোজ এর ভিতরে কুকি স্টোর ডট ডিলেট যদি থাকে, অ্যাওয়েট কুকি স্টোর ডিলেট ইউজার নেম পাথ, এলস হচ্ছে গিয়ে কি করতেছে, ইউজার নেম আর পাথ এরকম খালি করে দিছে। ডকুমেন্ট ডট কুকি ইউজ করছে, দেখছেন, ডিলেট বাই এক্সপায়ারিং ইট। দুইটাতে করছে, একটা হচ্ছে এই ওয়েতে করছে। এইটা যদি ব্যর্থ হয়, যে ওয়েটা আমরা ধরি নেই ডকুমেন্ট ডট কুকি, হ্যাঁ ডকুমেন্ট ডট কুকি ডমের একটা অংশ, এটা ডকুমেন্ট ডট কুকি দিয়ে আমরা হচ্ছে ইউজার নেমটাকে খালি করে দিছে। মেক্সেজ মানে কতক্ষণ চলবে সেটা খালি করে দিয়েছে, পাথটাও খালি করে দিয়েছে। এইভাবেও কুকি সেট করা যায়, হ্যাঁ। দিয়ে আমাকে ডিলিট করে দিচ্ছে। দুইটার যে কোনো একটা হয়তো কাজ করবে। আমি যদি এলসটা উঠাই দিই, তো এটা কাজ করে কিনা। হোম পেজ, আমি একটা সেট কুকি দিলাম, বললাম আচ্ছা কামাল খান দিলাম। এবার আমি রিমুভ কুকি দিলাম, চেক দিলাম, প্রথমটাই কাজ করছে। তাহলে পরের কোডটা লাগবে না। তারপরে যাতে আপনাদের কালেকশনে থাকে, এর জন্য আমি লিখে দিই। তো কুকি চাইলে ইউজ করতে পারেন। কুকি খুব সুন্দর জিনিস। লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, দুটো ইউজ করতে পারেন। লোকাল স্টোরেজ প্রচুর ব্যবহার হয়, কুকিও প্রচুর ব্যবহার হয়, আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটা ব্যবহার করবেন। হ্যাঁ, কুকিও হতে পারে, আবার হচ্ছে গিয়ে আপনার এই লোকাল স্টোরেজও হতে পারে। হ্যাঁ। তো এটা এইভাবে হচ্ছে আমি ব্রাউজারের ভিতর জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা সেট করে রাখতে পারি। খুবই ইম্পর্টেন্ট টপিক, ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ডাটা সেট করে রাখা যায়। তো আমি গিট হাবে কোড গুলা দিয়ে দিই অনেকদিন দিন, একটু ওয়েট করেন। তার রিকোয়েস্ট দিয়ে দিই, আজকে হচ্ছে 1/31, 2024।
নাইস, চলবে। নাইস। ঠিক আছে, তাহলে আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে? যারা পুরাতন আছেন তারা তো ওকে, সমস্যা নেই, এগুলো আগেই দেখেছেন হয়তো। যারা ফ্রেশ আছেন কাইন্ডলি এটা বারবার প্র্যাকটিস করেন। আহ, আমরা এই ফর্ম, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, এগুলা প্রচুর ব্যবহার করি। এগুলো ব্যবহার করে আমরা না হয় হচ্ছে গিয়ে অ্যাপ বানাইতে পারবো চাইলে। একটা অ্যাপ বড় প্রজেক্ট করি, করে শেষ করি জাভা স্ক্রিপ্ট মানে হচ্ছে রিয়াক্টে ঢুকে যাবো না। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্ট করবো না। সেই প্রজেক্টটা এক ক্লাসে নাও হইতে পারে, কয়েকটা ক্লাস লাগতেও পারে। প্রজেক্ট করে তারপর হচ্ছে কি আমরা রিয়াক্টের দিকে চলে যাব। এটা আর কি, বিভিন্ন টাইপের প্রজেক্ট হতে পারে। দেখি কোনটা ভালো হয় আপনাদের জন্য। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্ত থাক। খোদা হাফেজ। ভাইয়া, জি বলেন। আজকে তো লাস্ট ডেট তো, ওই অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলাম, ওটা একটু চেক হয়েছে করা কিনা? যাবে যে, কারণ অনেকদিন পর গিটহাবটা ইউজ করছি, মানে কারেক্টলি গেছে নাকি একটু কনফিউজড হয়ে আছি। উম, পাশেরটা দিয়েছি স্যার। এরপরে, হ্যাঁ ডেটটা একটু বাড়াই দিতে হবে, এটা আসলে কাজ করা হয় নাই, দেখেও নাই, ভুলেও গেছি। তারা তাড়াতাড়ি করেন, নয়তো তো আবার পরে ফ্রিল্যান্সিং এর ক্লাস হয়েছে আপনাদের, না তাহলে তো আটকায় দিবে। এগুলা সাবমিট করেন। হোমওয়ার্ক বাকি রেখেন না, তাহলে ফ্রিল্যান্সিং এর ভাইয়া, ক্লাস ওই করতে পারবেন আমারটা না। কি ঠিক আছে ওভাবে নাকি? একটু দেখতেছি জানান। আর কি নামে আছে আপনারটা? আমিরুল আমিন। আপনাদের সাথে আবার দেখা হবে কি বারে? আজকে তো মঙ্গলবার, পাঁচ 30 তারিখ। তারিখ 5 তারিখ। 5 তারিখ, আচ্ছা আচ্ছা। ওইটা ওই 2 তারিখ দিলেও হবে, উনি একদিনে শেষ করে ফেলতে পারবে। ও আচ্ছা, এটা তো জানুয়ারি, আমি উপরে ঘুরতেছি তো। তিন চার আচ্ছা, 3-4 তারিখ বা 5 তারিখে দিয়ে দেন স্যার। আজকে হচ্ছে শনিবার, মঙ্গলবার দিন দেখা হবে তাই না? তো রবি, এই আজকে রবিবার, সরি নাকি, না শনিবার আজকে। আজকে আজকে শনিবার। শনিবার। না, এটা তো 27 সালে চলে গেছে, এই জন্য 27 এরকম মনে সালে? হচ্ছে। ও মা গো রে! আল্লাহ, আচ্ছা ঠিক আছে। আজকে জানুয়ারি, জানুয়ারি 31 তারিখ, শনিবার। বলি কি, না, পাশেরটা পারবেন? এখানে পাশেরটা না, আবারও পাশেরটা। 27 চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, এইটা একটু ক্লিক করবে, এটা চলে গেছে। আচ্ছা, ফেব্রুয়ারি হচ্ছে 1 তারিখ, রবিবার, সোমবার, মঙ্গলবার, 3 তারিখ। 3 তারিখ পর্যন্ত দিলাম, এর মধ্যে সবাই করে ফেলেন। আচ্ছা, তার আমি একটু চেক করি অনারটা পাইছি কিনা। কি নামে আছে? আমিরুল আমিন। আমিরুল এম আমিন, তাই তো? গিট হ্যাবের লিঙ্ক তো আসছে আমার এখান দিয়ে, তাহলে আমি করে রাখি। ঠিক আছে তাহলে। তাহলে হোমওয়ার্ক দেখে নেবেন অফিস থেকে, না দেখলে আমি দেখবো না, সমস্যা নেই। পপটা কি রে? আপনার ওই কোড আমার এখানে চলে আসবে। আমি এখানে সেভ টেপ করে যদি পুশ মারি, আপনার এখানে রিকোয়েস্ট চলে যাবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। না, কয়েকজনের জিপ ফাইল দিছে দেখলাম, তো ওই কারণে ও, কনফিউজ হয়ে গেছে। কেন আপনি দিতে কোথায়? বলছেন গিট হাব? গিটহাবে দিতে বলছি না? হ্যাঁ, যারা মৌসুমী আপনি ইয়াতে দিয়েন, গিটহাবে দিয়েন। না, ওনাদের মনে হয় ওই গিট হাব নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আমারও কনফিউজ হয়ে গেছে, সেই জন্য আপনাকে চেক করতে বললাম। আচ্ছা, আচ্ছা। মানে ভাইয়া, ওই গিটহাবে পুশ করলে গিটহাবের আপনার শর্ট শর্ট ভিডিও নাই? ওই আপনি ক্লাস বা যেটা ক্লাস দেখাইছিলেন, ওটা বা যদি একটা শর্ট ভিডিও, মানে কোনো প্রজেক্ট করলাম, ওই কোডিং গুলা সিএমডি তে ক্লিক করলে তাড়াতাড়ি চলে আসবে। শর্ট ভিডিও মানে শর্টকাট করবেন এরকম কিছু ভিএস কোড দিয়ে জি, করা যেতে পারে, ভিএস কোড দিয়ে। ভিএস কোড দিয়ে? হ্যাঁ, ভিএস কোড দিয়ে আমি তো দেখবেন ওটা কোনো ইউজ কমেন্ট টমেন্ট করতে কিছু মানা লিখি না। করছিলেন, ওটা ইউজ করতে দেখবেন মানা করছিলেন। দেখবেন যে আমি কোনো কিছু লিখি না, হ্যাঁ, ডাইরেক্ট যে এই আইকনটা চলে যাই, এখানে কমিট করে চেঞ্জ করে দিয়ে দিই, ডাইরেক্ট চলে যায়, কোনো কমেন্ট টমেন্ট কিছু লিখি না। একটা ওয়ে হইতে পারে। আর আমার চ্যানেলটা একটু খুঁজেন, ইউটিউবের ভিডিও বোঝাই, ইউটিউব না তো, ওই যে গিটহাবের ভিডিও বোঝাই, একটু দেখেন। ঠিক আছে ওইটাই তাহলে, দেখছি, ওইটা দেখেই করলাম। না হলে আচ্ছা নেক্সট ক্লাসে আমাকে শুরুতে মনে করাই দিন, তাহলে আমি দেখাই দিব। আচ্ছা যার যার সমস্যা আছে একটু বললেন, বিশেষ করে আচ্ছা যে যারা গুগল ড্রাইভে দিচ্ছেন, যদি কোনো সমস্যা থাকে, গিটহাবে দিয়ে পারতেছেনই না, আমাকে সাথে ক্লাসের ভিতরে বসেন, সমস্যা নেই, ক্লাসের মধ্যে বসে জিনিসটা সলভ করে ফেলবো না। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।